হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টু ইংলিশ ক্লাসেস। আজকে আমরা বিহন খাতার কাজ করব। আগে যেগুলো করা হয়েছিল তারপরে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলো বিষয়টি সম্পর্কে। আমাকে সাহায্য করো টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে। লোকগুলোকে বাঁচাও বিপদটি থেকে। বাসটির জন্য অপেক্ষা করো বাস স্ট্যান্ডে। ডাক্তারটির সঙ্গে পরামর্শ করো তোমার দৈহিক অবস্থা সম্পর্কে। বিডিওকে জানাও তোমার সমস্যাগুলো সম্পর্কে। এবারে আমরা 2 নম্বর খাতায় যাব ভার্বগুলো লেখার জন্য। প্রথম বাক্যে ভার্ব আছে কথা বলা। টক, কথা বলা। এস ফর্ম হয়ে যাবে টক্স, এস যুক্ত হবে। আইএনজি ফর্ম হবে টকিং। সেকেন্ড ফর্ম হবে টকড, ইডি। থার্ড ফর্ম একই হবে। দুই নম্বর বাক্যে সাহায্য করা ভার্ব আছে, আগে লেখা হয়েছে। 3 নম্বর বাক্যে বাঁচাও ভার্ব আছে, বাঁচানো, এটা আগে লেখা হয়েছে। অপেক্ষা করা 4 নম্বর বাক্যে ভার্ব আছে অপেক্ষা করা, ওয়েট, অপেক্ষা করা। এস ফর্ম হয়ে যাবে ওয়েটস। ওয়েটিং হয়ে যাবে আইএনজি ফর্ম। সেকেন্ড ফর্ম হয়ে যাবে ওয়েটেড। থার্ড ফর্ম একই, ওয়েটেড। পরের বাক্যে ভার্ব আছে পরামর্শ করো, পরামর্শ করা, কনসাল্ট।
SES ফর্ম হবে কনসাল্টস, আইএনজি ফর্ম হবে কনসাল্টিং। থার্ড ফর্ম হবে কনসাল্টেড। শেষের বাক্যে ভার্ব আছে জানাও, মানে জানালো, ইনফর্ম, SES ফর্ম হয়ে যাবে ইনফর্মস, আইএনজি ফর্ম ইনফর্মিং, সেকেন্ড ফর্ম ইনফর্মড, ইডি, থার্ড ফর্ম একই। এবারে আমরা 4 নম্বর খাতায় যাব কমপ্লিমেন্টগুলো লেখার জন্য, বাংলা থেকে ইংরেজিটা লেখার জন্য। প্রথম বাক্যে আছে প্রধান শিক্ষকের সঙ্গে। সঙ্গে ইংরেজিটা হয়ে যাবে উইথ দ্য হেডমাস্টার। পরেরটা বিষয়টি সম্পর্কে একই বাক্যে বিষয়টি সম্পর্কে ইংরেজি হয়ে যাবে অ্যাবাউট দ্য ম্যাটার। পরের বাক্যে টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে এর ইংরেজি হয়ে যাবে উইথ মানি অ্যান্ড আদার থিংস। উইথ মানি অ্যান্ড আদার থিংস। পরের বাক্যে লোকগুলো the people অথবা পিপলের জায়গা মেন লেখা যাবে। যে কোনো একটা পিপল অথবা মেন একই বাক্যে বিপদ থেকে, ফ্রম দ্য ডেঞ্জার, পরে বাঁশটির জন্য, পরের বাক্যে বাঁশটির জন্য, ফর দ্য বাস, তারপরে বাস স্ট্যান্ডে at the bus stand, পরের বাক্যে ডাক্তারটির সঙ্গে, with the doctor,
পরেরটা তোমার দৈহিক অবস্থা সম্পর্কে। তোমার about your physical condition. এর বাক্যে তোমার সমস্যাগুলো সম্পর্কে। About your problems. চার নম্বর খাতার কাজ শেষ। এবারে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে ইংলিশ থেকে বাংলা হবে। এখানে ফর্মুলাগুলো লেখা হয় প্রিপোজিশনের জন্য। ট্রাক উইথ টুও ব্যবহার করা যাবে। ট্রাক উইথ অথবা টু এ পারসন। about something. কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা কোনো কিছু সম্পর্কে। পরেরটা help a person with something. কোনো ব্যক্তিকে সাহায্য করা কোনো কিছু দিয়ে। ব্যক্তিকে সাহায্য করা কোনো কিছু দিয়ে। পরেরটা সেভ এ পারসন ফ্রম সামথিং। Save a person from something. কোনো ব্যক্তিকে বাঁচানো কোনো কিছু থেকে। কোনো ব্যক্তিকে বাঁচানো কোনো কিছু থেকে। পরেরটা wait for a person. Wait for a person. কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করা কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করা। আর একটা হয়ে যাবে এটা কোনো ব্যক্তির জন্য হলো, বস্তুর জন্য হলে ওয়েট ফর সামথিং। ওয়েট ফর
সামথিং, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, কোনো কিছুর জন্য অপেক্ষা করা। পরেরটা কনসাল্ট উইথ এ পারসন, consult with a person about upon যে কোনো একটা about অথবা upon something কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করা, কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করা কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে। আর আরেকটা বাকি আছে, ইনফর্ম এ পারসন অফ অথবা অ্যাবাউট যে কোনো একটা সামথিং, কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে জানানো, কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে জানানো। পাঁচ নম্বরের খাতার কাজ শেষ। এবারে আমরা যে বাংলা বাক্যগুলো লিখেছিলাম এখানে বিয়ন খাতায়, এবারে ওর ইংরেজিগুলো করব। প্রথম বাক্যটা পড়ি, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলো বিষয়টি সম্পর্কে। তো এখানে অবজেক্ট বের করতে হলে কি বা কাকে কোনগুলো দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তো কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে। তো অবজেক্ট পাওয়া যাচ্ছে প্রধান শিক্ষক, কথা বলা ভার্ব আমরা লিখলাম এখানে, টক কথা বলা, তাহলে ভার্ব পাওয়া গেল টক কথা বলা, অবজেক্ট পাওয়া গেল শিক্ষকের সঙ্গে, প্রধান শিক্ষক। বিষয়টির সম্পর্কে এটুকু আছে কমপ্লিমেন্ট, এইটুকু পরে লিখব আমরা। 5 নম্বরে যে ফর্মুলাগুলো লিখলাম যদি এটা মনে রাখতে পারো তাহলে এটা খুব সহজে হয়ে যাবে। দেখো, টক উইথ অর টু মানে যে কোনো একটা, উইথ অথবা টু যে কোনো একটা, টক উইথ এ পারসন অ্যাবাউট সামথিং কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা কোনো কিছু সম্পর্কে। কথা বলা টক উইথ, সঙ্গে, সঙ্গের জন্য উইথ আছে, কথা বলো প্রধান শিক্ষকের সঙ্গে উইথ এ পারসন, এ পারসন এখানে হচ্ছে প্রধান শিক্ষক, টক উইথ এ পারসন মানে হেডমাস্টার হয়ে যাবে, অ্যাবাউট সামথিং বিষয়টি সম্পর্কে। এখানে কোনো কিছু দেওয়া আছে, কোনো কিছু সম্পর্কে, বিষয়টির সম্পর্কে, সামথিং বিষয়টা হচ্ছে, তার জন্য আমরা 4 নম্বরে যা লিখলাম দেখো, প্রধান শিক্ষকের সঙ্গে ইংরেজি হচ্ছে উইথ দ্য হেডমাস্টার। এই ফর্মুলা যদি ফলো করা যায় তাহলে কথা বলো প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টির সম্পর্কে, এইভাবে ইংরেজিটা করতে হবে। আগে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট মানে সেন্টেন্সের বাকি অংশ। টক হেডমাস্টারের সঙ্গে উইথ দ্য হেডমাস্টার, টক উইথ দ্য হেডমাস্টার বিষয়টি সম্পর্কে, অ্যাবাউট দ্য ম্যাটার। এই ফর্মুলা ফলো করলে
হয়ে যাবে বলা হচ্ছে ভার্ব চক চক প্রধান শিক্ষকের সঙ্গে ইংরেজি হচ্ছে উইথ দ্য হেডমাস্টার উইথ দ্য হেডমাস্টার বিষয়টির সম্পর্কে ইংরেজি হচ্ছে এই যে অ্যাবাউট দ্য ম্যাটার টক উইথ দ্য হেডমাস্টার অ্যাবাউট দ্য ম্যাটার বোঝা গেল। পরের বাক্যটা আমরা যদি দেখি, এখানে বলছে আমাকে সাহায্য করো টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে। 5 নম্বর যেটা ফর্মুলা দেওয়া আছে দেখো একটু, হেল্প এ পারসন উইথ সামথিং, সাহায্য করো হেল্প এ পারসন মানে এখানে এ পারসনকে আমাকে মানে মি, এ পারসন উইথ এই যে উইথ বলতে টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে, উইথ সামথিংটা হয়ে যাচ্ছে এখানে টাকা পয়সা এবং অন্যান্য জিনিস। তাহলে কোনো ব্যক্তিকে সাহায্য করো কোনো কিছু দিয়ে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হেল্প এ পারসন উইথ সামথিং, এখানে আগে বের করা যাক। ভার্ব হচ্ছে সাহায্য করা, কাকে সাহায্য করা হচ্ছে, কাকের উত্তরটা হয়ে যাবে অবজেক্ট, কাকে আমাকে হচ্ছে অবজেক্ট, সাহায্য করা ভার্ব, আমাকে হচ্ছে অবজেক্ট, বাকি অংশটা টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা পরে বসবে। তাহলে হেল্প এ পারসন হচ্ছে আমাকে, হেল্প সাহায্য করা আগে লেখা হয়েছে হেল্প এ পারসন এখানে কি আছে আমাকে ইংরেজি আমরা আগে লিখেছি, এই যে আমাকে মানে মি এগুলো অবজেক্টগুলো লেখা আছে এখানে। তাহলে আমাকে কি হবে, হেল্প মি ভার্ব হয়ে গেল, অবজেক্ট হলে এবারে বাকি অংশটা টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে, এর ইংরেজি হচ্ছে এখানে লেখা আছে 4 নম্বরে, টাকা পয়সা এবং অন্যান্য জিনিস দিয়ে, উইথ মানি অ্যান্ড আদার থিংস, উইথ মানি অ্যান্ড আদার থিংস হয়ে গেল। পরের বাক্যতে আছে লোকগুলোকে বাঁচাও বিপদটি থেকে, বাঁচাও 2 নম্বর লেখা আছে, আগের দিন লিখেছিলাম, এই যে বাঁচানো সেভড, আর পরের ফর্মটাও একই হবে, সেভ মানে বাঁচানো হচ্ছে। তাহলে 3 নম্বরে ভার্ব হচ্ছে বাঁচানো, কাদেরকে বাঁচাও, লোকগুলোকে বাঁচাও, কাদেরকে দিয়ে প্রশ্ন করলাম তো উত্তর পাওয়া গেল কি লোকগুলো এখানে অবজেক্ট, ভার্ব হলো বাঁচানো, অবজেক্ট লোকগুলোকে, বাকি অংশটা বিপদটি থেকে এই কমপ্লিমেন্টটা পরে বসবে। আর কি বসবে, প্রথম দিন যে ফর্মুলাটা ছিল এই যে ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে প্লাস কমপ্লিমেন্ট করা যায়, কমপ্লিমেন্ট, তাহলে হবে বাঁচাও সেভ, 5 নম্বরের ফর্মুলাটা দেখলেও হয়, এই যে সেভ এ পারসন ফ্রম সামথিং, সেভ এ পারসনটা এখানে হচ্ছে লোকগুলোকে, ফ্রম সামথিং, ফ্রম থেকের জন্য ফ্রম আছে, সামথিং মানে বিপদের থেকে, তো এখানে হচ্ছে সেভ এ পারসন মানে সেভ এ পারসনকে এখানে লোকগুলোর ইংরেজি কি দ্য পিপল আর দ্য মেন, সেভ দ্য পিপল হয়ে গেল, লোকগুলোকে বাঁচাও হয়ে গেল বিপদের থেকে, এক্সট্রা যেটা থাকছে ওটা যে বিপদটি থেকে ফ্রম দ্য ডেঞ্জার,
তাহলে এটা হয়ে যাবে সেভ এ পারসন ফ্রম সামথিং, সেভ এ পারসন ফ্রম সামথিং, সামথিং মানে বিপদটি আছে, বিপদটির ইংরেজি হচ্ছে বিপদটি থেকে, ফ্রম দ্য ডেঞ্জার। পরেরটা, বাসটির জন্য অপেক্ষা করো বাস স্ট্যান্ডে। এখানে 5 নম্বরে যেটা ফর্মুলা লেখা আছে ওয়েট ফর এ পারসন, এটা ব্যক্তির জন্য হবে। এখানে 4 নম্বরের বাক্যের জন্য অ্যাপ্লিকেবল হবে ওয়েট ফর সামথিং, মানে কোনো বস্তুর জন্য অপেক্ষা করা। তো ওয়েট ফর সামথিং, কোনো কিছুর জন্য অপেক্ষা করা। অপেক্ষা করা বাসটির জন্য হচ্ছে অপেক্ষা করা ভার, বাসটি কিসের জন্য, বাসটির জন্য, বাসটির যে অবজেক্ট বাস স্ট্যান্ডে, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তো অপেক্ষা করা আসবে আগে ওয়েট, ওয়েট বাসটির জন্য, আমরা লিখলাম এখানে কি 4 নম্বরে বাসটির জন্য, ফর দ্য বাস, ফর দ্য বাস কোথায়, বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের ইংরেজি কি হচ্ছে অ্যাট দ্য বাস স্ট্যান্ড, অ্যাট দ্য বাস স্ট্যান্ড। ডাক্তারটির সঙ্গে পরামর্শ করো তোমার দৈহিক অবস্থার সম্পর্কে। মানে 1 নম্বরে যেটা ফর্মুলা লেখা আছে কনসাল্ট উইথ এ পারসন অ্যাবাউট আর আপন সামথিং, অ্যাবাউট আপন যে কোনো একটা লেখা যেতে পারে, আপন সামথিং কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করা কোনো কিছু সম্পর্কে। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায়, কনসাল্ট পরামর্শ করা, উইথ ডাক্তারের সঙ্গে, এ পার্সন হচ্ছে ডাক্তার, সামথিং, সামথিংটা কি এখানে তোমার দৈহিক অবস্থা সম্পর্কে, এই এই ফ্রেজটা হচ্ছে সামথিংয়ের মধ্যে পড়ছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট হয়ে যাবে, নাহলে আমরা 4 নম্বর খাতের সাহায্য নিয়েও করতে পারবো। ভার্ব হচ্ছে পরামর্শ করা, কনসাল্ট, এই যে 2 নম্বর লিখলাম কনসাল্ট পরামর্শ করা, কনসাল্ট হলো। এবারে ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায়, কনসাল্ট উইথ আছে ডাক্তারের সঙ্গে, এখানে 4 নম্বরে দেখো তো একই হবে, ডাক্তারের সঙ্গে উইথ দ্য ডক্টর। ফর্মুলা অ্যাপ্লাই করলে উইথ এ পারসন, এ পারসন মানে ডাক্তার, উইথ দ্য ডক্টর। পরের এটা ফ্রেজটা কমপ্লিমেন্টটা তোমার দৈহিক অবস্থা সম্পর্কে, অ্যাবাউট ইউর ফিজিক্যাল কন্ডিশন। এই পার্টটা আসছে অ্যাবাউট সামথিং আর আপন সামথিং, এই সামথিং এর জায়গাতে কি আছে তোমার দৈহিক অবস্থা সম্পর্কে। অ্যাবাউট এখানে আপনও লেখা যায়, অ্যাবাউটের জায়গাতে আপনও লেখা যাবে। অ্যাবাউট ইউর তোমার দৈহিক অবস্থা সম্পর্কে, অ্যাবাউট ইউর ফিজিক্যাল কন্ডিশন। পরেরটা ভিডিওকে জানাও তোমার সমস্যাগুলো সম্পর্কে। জানানো হচ্ছে ভার্ব, জানাও কাকে জানাও, ভিডিওকে জানাও, ভিডিও হচ্ছে অবজেক্ট, জানানোর ইংরেজি হচ্ছে ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, জানানো হচ্ছে ভার্ব, ভিডিও হচ্ছে অবজেক্ট, বাকিটা তোমার সমস্যাগুলো সম্পর্কে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আগের দিন বলেছিলাম যে আজকের বাক্যগুলো একটু বড় হবে, ফ্রেজ সহ আছে কমপ্লিমেন্ট। এবারে 5 নম্বরের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা যায়, ইনফর্ম এ পারসন অফ আর অ্যাবাউট সামথিং, ইনফর্ম ভার্ব, এ পারসন অবজেক্ট, যে কেউ হতে পারে, এখানে ভিডিও আছে, অফ অথবা অ্যাবাউট যে কোনো একটা লেখা যেতে পারে, সামথিং, সামথিংটা হচ্ছে তোমার সমস্যাগুলো সম্পর্কে। তাহলে কি
কি দাঁড়াচ্ছে এখানে, জানাও ইনফর্ম, ইনফর্ম হলো, তারপর এই পার্সনের ভিডিও, ইনফর্ম দ্য ভিডিও হয়ে যাবে, ভিডিও, চার নম্বরে ভিডিওটা লেখা হয়নি, ভিডিও, ভিডিওটা দ্য ভিডিও হয়ে যাবে। ভিডিওকে জানাও তোমার সমস্যাগুলো সম্পর্কে, জানানো, জানানো হচ্ছে ভার্ব, ইনফর্ম। 2 নম্বরে লিখলাম এই যে ইনফর্ম, জানানো। কাকে জানাও, ভিডিওকে জানাও, ভিডিও অবজেক্ট, ভার্ব অবজেক্ট, তোমার সমস্যাগুলো সম্পর্কে। এই ফ্রেজটা হচ্ছে কমপ্লিমেন্ট। ফর্মুলা অ্যাপ্লাই করলেও হবে, ইনফর্ম, ভিডিও আমরা লিখলাম 4 নম্বরে, ইনফর্ম। ফর্মুলা অ্যাপ্লাই করলে এ পার্সনটাকে এখানে ভিডিও, ভিডিও বাংলা থেকে ইংরেজিগুলো দা ভিডিও হয়ে যাবে, যে কোনো একটা নির্দিষ্ট ভিডিওর কথা বলা হচ্ছে এখানে। ইনফর্ম দ্য ভিডিও। এবারে তোমার সমস্যাগুলো সম্পর্কে, এটুকুর ইংরেজি হচ্ছে অ্যাবাউট ইউর প্রবলেমস, তোমার সমস্যাগুলো সম্পর্কে, অ্যাবাউট ইউর প্রবলেমস। ফর্মুলা অ্যাপ্লাই করলেও হবে, অফ আর অ্যাবাউট সামথিং, সামথিংটা হচ্ছে তোমার সমস্যাগুলো সম্পর্কে, এখানে অ্যাবাউট তোমার সমস্যাগুলো সম্পর্কে, অ্যাবাউট ইউর প্রবলেমস। ক্লাস নোটের পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর 1B খাতার অ্যাক্টিভ অ্যাফার্মেটিভটা হলো, এরপরে আমরা নেগেটিভটা করব, নাবাচকটা, তারপরে প্যাসিভে যাব। এরপরে আমরা টেন্সের কাজ শুরু করব। 1A খাতার কাজ টেন্স, 1B আর 1A, মানে 1A খাতায় সম্পূর্ণ টেন্স থাকবে,